যেটা বুঝলাম আমি সুপথপ্রাপ্ত হয়েছে আপনাদের হয়তো আমি আপনাদের মতো একজন হয়েছে। আমি যদিও এখন নাস্তিক বলিনি নিজেকে। কিন্তু আমি বিশ্বাস করি যে আপনারা আ আমি একটা ভিডিও বানিয়েছিলাম। যদি জান্নাত থেকে থাকে, যদি পরকাল থেকেই থাকে আপনারা জান্নাতে যাবেন। আমি এটা বলেছিলাম। মানে নাস্তিকরা জান্নাতে যাবে। কারণ আপনারা যেই মেধা প্রাকৃতিকভাবে হোক কিংবা ঈশ্বর প্রদত্ত হোক, যেটা পেয়েছেন সেটা খাটাচ্ছেন আপনারা। সেটা ব্যয় করছেন। কারণ অন্ধভাবে কিছুই বিশ্বাস করছেন। আপনাদের কাছে যা যৌক্তিক, যা ধ্রুব সত্য সেটাকে আপনারা গ্রহণ করছেন। আমি অন্তত এইটা দেখেছি আমি। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি এই পথে আসবার পর আপনারা তো একটা সময় অনেক গালি খেয়েছেন। এখন আপনি আপনি আগের লাইভে বলেছিলেন আমি এখন গালি খাচ্ছি। অ্যা আমি দেখি যে আপনি লাইভ গুলোতে মুমিনদের যে এই যে গোঁজামিলগুলো, এই যে তাদের ডবল স্ট্যান্ডার্ড গুলো, আপনি এগুলো হেসে উড়িয়ে দেন। ফারাজ অর্ণব ভাইকেও দেখেছি যে উনিও হেসে উড়িয়ে দেন। কিন্তু আমি ভাই আমার ঘুম হয় না। বিশ্বাস করেন আমার এই যে কালকে রাতেও ঘুম হয় নাই। আসাদ ভাইয়েরও একই অবস্থা। আসাদ ভাই, মাসুদ ভাইয়ের জন্য হয়তো টেনশন করে ঘুম হয় নাই। তো আমার এটা হয় ভাই। এই যে গালিগালাজে কোনো সমস্যা হয় না আমার। যখন দেখি যে রেফারেন্স গুলো দেওয়ার পরে কোরআন হাদিস, সহিহ হাদিসটাকে ওরা জাল বানিয়ে ফেলছে নানান চেষ্টা করে। তা আমি খুবই আহত হই, মর্মাহত হই যে একটা মানুষ কিভাবে এমনটা করছে। বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি, সে আমাকে গালি দিচ্ছে, আমি কেন বলাৎকারের বিরুদ্ধে কথা বলছি।